এখন যেই সাকিবকে আমরা দেখি ওর যে পরিবর্তন করবার যে আকাঙ্ক্ষাটা সেটা খুব প্রবল, কি করে নিজেকে বারবার ভাঙবে, নিজের কাছে নিজের চ্যালেঞ্জ, সেটা একটা ব্যাপার। এবং ওকে আমার কাছে এমনিতে মনে হচ্ছে যে মানে এটা আমাদের ছবি বলে না, ওকে আমার নিজের কাছে মনে হয়েছে যে ও হার না মানা একটা মানুষ। আমি জয়া হাসানকে পর প্রশ্নটা করতে চাই, শাকিব খানের সাথে দীর্ঘ এক যুগ পর আবার বড় পর্দায়, এই সময়ের মধ্যে কতটুকু পরিবর্তন হলো? শাকিব খানের সাথে কাজ করতে গিয়ে কতটুকু পরিবর্তন মনে হয়েছে সে কালার এই কালে? ও সবসময় পরিশ্রমী, কিন্তু এখন যেই সাকিবকে আমরা দেখি ওর যে পরিবর্তন করবার যে আকাঙ্ক্ষাটা সেটা খুব প্রবল, কি করে নিজেকে বারবার ভাঙবে, নিজের কাছে নিজের চ্যালেঞ্জ, সেটা একটা ব্যাপার। এবং ওকে আমার কাছে এমনিতে মনে হচ্ছে যে মানে এটা আমাদের ছবি বলে না, ওকে আমার নিজের কাছে মনে হয়েছে যে ও হার না মানা একটা মানুষ। এটা এই আর্টসটা একজন আর্টিস্টের ভিতর সবসময় এটা অনেক অন্য জায়গায় নিয়ে যায় মানুষটাকে, সেটা আমার কাছে মনে হচ্ছে একেবারে হার না মানা একটা মানুষ আর কি। ওর অনেক কিছু ভেতর দিয়ে আমরা আর্টিস্টরা যাই, সবাই যায়, ও যায়, কিন্তু সেগুলোর ভেতর থেকে ও কিন্তু ওর কাজটা একেবারে ঠিকভাবে করে যাচ্ছে। সেই জায়গায় আমি ওকে খুবই রেসপেক্ট করি সেই জায়গাটা আমি ওকে। আর কতভাবে নিজেকে বারবার ভাঙা যায়, ভেঙে নিজেকে অন্য ডাইমেনশন আনা যায়। আমি জানি না যে এই স্পেসিফিক্যালি রায়হান রাফি আর শাকিল ভাইদের সাথেই ও এমন কি না, বাট আমি এখানে আমার একটা ওয়ান্ডারফুল খুব ভালো একটা হয়েছে, মানে ও কখনো ক্লান্তি দেখিনি, কখনো একই জিনিস বারবার। এবং সবচেয়ে বড় কথা, ওর কাজ করবার সময় সেটের ভেতরে ওর ভেতরে মানে ও একেবারে একজন আর্টিস্ট যেমন করে কাজ করে পুরোটা দিতে চায়, সেটাই ও দেয়। বাহ, দারুণ। এবং আপনার অভিনীত অন্য আরেকটা সিনেমাও এবার আসছে এবং সেখানে আমরা মজার জায়গা দেখেছি, নিজেকে নিজে ট্রোল করছিলেন এবং সেটা শাকিব খানের সেই মুভিরই তো ছিল মনে একটা জায়গা, সেটা নিয়ে নিজেকে নিজে যে ট্রোল করা, এই পুরো ব্যাপারটা কেমন ছিল? মানে এতদিন আমরা এই মিম ট্রোল এগুলো ফেসবুকে দেখেছি, সো ওটাকে কিভাবে নিয়েছিলেন? আমি খুব ভালোভাবে নিয়েছি। আমি তো সবসময় মনে হয়েছে এটা দেখে আমি সবকিছু চাই যে মানে নিজেকে কে বলতে পারে এমন যার আসলে কোনো ইনসিকিউরিটি নেই। সো আই ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ ইনসিকিউরিটি। সো আমি এনজয় করেছি, খুব এনজয়। এবং আচ্ছা যাই হোক, যদিও ওটা ওই ছবির প্রসঙ্গটা, ওটা আইডিয়াটা আমারই ছিল যে আমি এরকম করে করতে চাই। আচ্ছা, এবং এটা মনে হয়েছে যে একটা ইট ওয়াজ লাইক আ প্রপার স্ল্যাপ টু দ্য পিপল যারা খুব বাজেভাবে নেগেটিভলি হার্শলি আমাদের সব আর্টিস্টকে ট্রোল করে যারা। একদমই, সেটা নিয়ে দারুণ একটা কাজ হয়েছিল, আমরা সেটা দেখার জন্য অপেক্ষা করছি। সাবিলা, তোমাকে দেখার একটা আলাদা আকাঙ্ক্ষার জায়গাটা আছে। জয়া হাসান বললেন সাকিবের সাথে তার কাজের অভিজ্ঞতাটা, তোমার বিভিন্ন ইন্টারভিউতেও আমরা শুনেছি।